পাহাড়ে বেড়াতে গিয়ে আমার যে কী মাত্রায় খিদে পায় তোমাদের বলে বোঝাতে পারবো না। সব সময় মনটা যেন কেন খাই খাই করে। এই যেমন ছাঙ্গে ফলস দেখতে গেছিলাম, এতটা উচ্চতা যে হাঁটতে হাঁটতে আমার খিদে পেয়ে গেল, তাই প্রথমে একটু চা খেলাম ঝর্ণাটা দেখার আগেই। তবে হ্যাঁ, এতটা উচ্চতা থেকে নেমে বেশ ভালোই লাগছিল, কারণ ঝর্ণাটা ছিল দারুণ। ফলসটা দেখার পরও আমরা আবার মোমো খেলাম ওখানে। তারপর আবার হোমস্টেতে ফিরে এসে আবার মোমো খেলাম। মানে বুঝতে পারছো তো কী হারে মোমো খেয়েছি পাহাড়ে গিয়ে। তবে হোমস্টের মোমোটার আলাদাই স্বাদ ছিল। মোমোর বাইরের কোটিংটা ছিল একদম পাতলা, আর ভেতরের স্টাফিংটা ছিল অপূর্ব। আমরা ভেজ মোমো অর্ডার করেছিলাম, বাট ভেজ মোমো খাচ্ছি না চিকেন মোমো খাচ্ছিলাম বোঝাই যাচ্ছিল না। আর এখানকার হোমস্টেগুলোতে ম্যান্ডেটারি কুকুর বিড়াল থাকবেই। যাদের কুকুর বিড়াল খুব পছন্দ তাদের এই জায়গাগুলো ভীষণ ভালো লাগবে। আচ্ছা, এটা দেখে তোমাদের আলু পোস্ত বোধহয় মনে হচ্ছে, তবে নয়, এটা হচ্ছে দাচি, নেপালিদের একটা অথেন্টিক ডিশ। পুরো চিজ আর আলু দিয়ে বানানো হয় এই ডিশটা। এত সুন্দর খেতে হয় যে শুধু এটা দিয়েই ভাত খাওয়া যাবে। নেপালি কুক ছিলেন, তাই উনি নিজের ইচ্ছে মতো এই ডিশটা বানিয়ে আমাদের খাইয়েছিলেন। সাথে ছিল ঝাল ঝাল একদম ওনাদের নেপালি স্টাইলে বানানো চিকেন। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।